হ্যালো এভরিওয়ান, স্বাগত সবাইকে। আজও নিয়ে এলাম দারুণ এক্সাইটিং আরও একটি রেসিপি। দেখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত। আর সঙ্গে আছে আমি নূরজাহান ফ্রম নূরজাহানস রেসিপি। তো প্রথমে দেখতে পেলেন আমি সয়াবিন তেলের মধ্যে মাছটা ভেজে নিলাম। সেই একই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে রসুন, পেঁয়াজ এবং মেথিদানা দিয়ে নেড়েচেড়ে বাদামি হলে দিয়ে দিলাম মিষ্টি কুমড়ার টুকরোগুলো। মিষ্টি কুমড়ার টুকরোগুলো একটু বড় করেই নিতে হবে, তা না হলে কিন্তু ভেঙে যেতে পারে। আর বড় করে টুকরোগুলো করলে কিন্তু টেস্টও বেড়ে যায়। যাই হোক, আমি এখন কষানো হয়ে গিয়েছে, দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, সেই সাথে দিয়েছি একটু ধনের গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো। বাস এখন এই পর্যায়ে দিয়ে দেবে একটু পানি, যতটুকু আমার ঝোল দরকার ঠিক ততটুকু, বেশিও না কমও না। আর আপনারা জানেন মিষ্টি কুমড়া হতে কিন্তু বেশি সময় লাগে না। এই পর্যায়ে দিয়ে দেবো আমি এখন কাঁচামরিচ। মরিচগুলো আমি একটু গোড়াটা কেটে দিয়েছি, যাতে মরিচের ফ্লেভারটা এবং ঝালটা তরকারির সাথে মিশে যায়। একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। আর দিয়ে দিলাম আমি ভেজে রাখা সেই মাছগুলো। আমি এখানে পাঙ্গাস মাছ ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো মাছে ব্যবহার করতে পারেন। যে কোনো মাছ দিয়ে এই রান্নাটা মজা। তো আমার প্রায় হয়ে গিয়েছে, দিয়ে দিলাম এখন দেশি ধনে পাতা। দেশি ধনে পাতার কথা কি বলবো, অসাধারণ অসাধারণ সুগন্ধ। বাস আমার রান্না হয়ে গেলো আজকের মিষ্টি কুমড়ার এই দারুণ এক্সাইটিং রেসিপিটি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তার চেয়ে বেশি মজা। অবশ্যই বাসায় ট্রাই করবেন। মিষ্টি কুমড়া ভাজির চেয়ে আমার রান্নাটাই বেশি ভালো লাগে, যে কোনো মাছের সাথে দারুণ অসাধারণ। আমার রান্নাবান্না আপনাদের কেমন লাগে অবশ্যই ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।